পাহাড় জয়ের লক্ষ্যে উন্নয়নের স্লোগানকেই মূল হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত এবং পুরো ভোটের আগে গুরুংদের রক্তচাপ আরও বাড়ালেন তিনি। বিভিন্ন জনজাতির সামগ্রিক উন্নয়নে ইতিমধ্যেই পাহাড়ে 12টি উন্নয়ন পর্ষদ গঠন করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার কার্শিয়াংয়ে উত্তরবঙ্গ উৎসবের সূচনা অনুষ্ঠানে ঘোষণা করলেন আরও নতুন 3টি বোর্ডের। গুরুং উন্নয়ন পর্ষদ, খাস উন্নয়ন পর্ষদ, पहाड़िया संख्यालघु उन्नयन पर्षद। और भी 3 बोर्ड हम करने के लिए वादा किया था। एक गुरुंग बोर्ड हम आज ने अनाउंस किया, हम पहले बोल दिया था। हमारा और एक बोर्ड है खास बोर्ड, हम खास को भी बोला था, वो भी हमने कर दिया। और तीसरी है हमारा पहाड़िया जो माइनॉरिटीज है, ये 3 बोर्ड भी हमने आज कर दिया। मुख्यमंत्री घोषणा, उत्तरबंगे 7टी जिलाয় पुलिसेर उद्योगे आयोजित फुटबल प्रतियोगितार विजयीদের দেয়া হবে সরকারি চাকরি। আজকে যারা প্রাইজ পেল তারা কিন্তু ছোট চাকরি হলো একটা করে আমাদের থেকে পাবে। পাহাড়ে এখনো পর্যন্ত পুরসভা, বিধানসভা কিংবা লোকসভা ভোটে জিততে পারেনি তৃণমূল। এই প্রেক্ষাপটে সামনেই পাহাড়ে পুরো পঞ্চায়েত ভোট, সেদিকেই এখন পাখির নজর তৃণমূলের। আর তাই এদিনের সভা থেকে পাহাড়বাসীর উদ্দেশ্যে সমর্থন চেয়ে স্পষ্ট বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। खाली झगड़ा करने से और लड़ाई करने से कोई डेवलपमेंट नहीं होता है। पाहाड़ से शांति करिए। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, লাগাতার পাহাড় সফর, পাহাড়ের বিভিন্ন জাতি জনজাতির জন্য পৃথক পর্ষদ গঠন এবং উন্নয়নের মধ্য দিয়ে গুরুংদের আধিপত্য খর্ব এবং তৃণমূলের ভিত্তি জোরালো করার চেষ্টা করছেন মমতা। এর সুফলও ইতিমধ্যেই পেতে শুরু করেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে পাহাড়ে তৃণমূলের ভোটও অনেকটাই বেড়েছে। এই প্রেক্ষাপটে পুরো পঞ্চায়েত ভোটের ঠিক মুখে উন্নয়নের অস্ত্রেই গুরুংদের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশে। চলতি বছরে পাহাড়ে পুরো ভোট হওয়ার কথা, তার আগে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা এবং আরও 3টি বোর্ড গঠনের মধ্য দিয়ে পাহাড়ে গুরুংদের যথেষ্ট চাপের মুখে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় রোজারিওর সঙ্গে আসাবুল হোসেন, এবিপি আনন্দ, কার্শিয়াং।